বলতে চাই সরকারকে, এই সন্ত্রাস চাঁদাবাজ দখলবাজ যারা করবে তাদেরকে ধরে কঠিন শাস্তি দিন। এরা কোনো দলের হতে পারে না, তারপরও সেই অ্যাকশন হচ্ছে না। তাহলে এখন তারেক রহমানের হাতে আছে বহিষ্কার। উনি কি গ্রেফতার করতে পারবে? উনি কি সাজা দিতে পারবে? পারবে না। উনি তো বহিষ্কার করতেছে। তাই এই আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি, মব সৃষ্টি, সন্ত্রাস, চাঁদাবাজ, দখল, ছিনতাইকে রুখে দাঁড়াতে হলে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নাই। সেই জন্য জাতীয় নির্বাচন খুবই দ্রুত দরকার এবং নির্বাচন হওয়া উচিত। আজকে যারা নির্বাচন চায় না তারা হচ্ছে ৭১-এর শত্রু, আমাদের এই রাষ্ট্রের দহিতা এবং বিরোধিতা। আমি শেষ করবো এমন একটা কথা বলে, সেটা হচ্ছে কি যে একজন চোর, স্বীকৃত চোর, সবার কাছে প্রমাণিত চোর, এই চোরকে আমরা হয়তোবা বিভিন্ন কারণে ক্ষমা করে দিলাম বা মনে মনে চিন্তা করলাম থাক এখন তো আর চুরি করতেছে না। এখন যদি সেই চোর পুনরায় মনে করে যে আমি চোর না, এইটা প্রতিষ্ঠিত করব, সেইটা তো বরদাস্ত করা যায় না। আজকে আপনারা জানেন এই বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের সময় কারা পাকিস্তান চলে গিয়েছিল, কারা ৫-৭টা ১০টা রাষ্ট্রে বলেছিল বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বীকৃতি দেওয়া যাবে না, সেটা কিন্তু প্রমাণিত। এবং তারা পরবর্তীতে বাংলাদেশের নাগরিক ছিল না, পাকিস্তানের নাগরিক ছিল, তাদেরকে আবার নাগরিকত্ব করা হয়েছে। এখন তারা মুখ থেকে বলে কি যে জামাতের লোক কখনো পালায় না, এই বিএনপির তারেক রহমান পালিয়ে গেছে। আরে ভাই, এই যখন যুদ্ধ অপরাধের বিচার শুরু হয়েছে, তোমাদের ৪-৫ হাজার ওই কাটাবন মসজিদের খতিব আবুল কালাম আজাদ সহ পালিয়ে গিয়েছে। ৭১ সালে তোমাদের গোলাম আজম নিজামী পাকিস্তানে পালিয়ে গিয়েছে, নাগরিকত্ব ছিল না। তারপর তোমরা যদি এই সমস্ত কথা বলো, এইটাকে কোনোভাবে বরদাস্ত করা যায় না এবং বরদাস্ত করা হবে না। আমরা বাংলাদেশে যখন যে অবস্থা ভেদে যে আন্দোলন সংগ্রাম হয়েছে, ৫২কে আমরা স্বীকার করি, ৭১কে স্বীকার করি। আমি ৯০-তে আন্দোলন করেছি, গুলি খেয়েছি, জেল গেছি, আমি সেটাকে স্বীকার করি। এবং ২৪শে জুলাই আন্দোলনে একাধিকবার আমি আপনার আয়না ঘরে গিয়েছি, গ্রেফতার হয়েছি, পায়ে গুলি দিয়ে পা ভেঙে দিয়েছে এবং এমনকি জেলে গিয়েছি, রিমান্ড হয়েছে, এটাকেও ভোলা যাবে না। সর্বশেষ আপনারা এই কথা বলবো যে আসুন আজকে এই ৩৬ জুলাই আন্দোলনে আপনার হকার ভাই, পাঠান চালক ভাই, রিক্সা চালক ভাই, ভ্যান চালক ভাই, এমনকি আপনার গৃহিণীরা এবং ছোটখাটো দোকানের লোকজন চলে এসেছে। বাংলাদেশে ন্যায় বিচার হবে, সুশাসন হবে, সুনীতি হবে, সুবিচার হবে, বাজার দর নিয়ন্ত্রণ হবে, মানুষ হাঁটবে, ধর্ষিত হবে না, ছিনতাই হবে না। সেই আশা ভরসা করে তারা রুটি কিনে দিয়েছে, বাড়ি কিনে দিয়েছে, আন্দোলনে এসেছিল। আজকে আমরা দেখি সেই জুলাই আন্দোলনে যারা দাবি করে তারা ওই ৫ই আগস্ট একদিকে শোক, একদিকে আনন্দ, একদিকে জাতির সেই ঘোষণাপত্র জুলাই, সেইখানে তারা হানিমুনে যায় কক্সবাজার। কি একটা ষড়যন্ত্র! এই চিলড্রেন পার্টির লোকজন অত্যন্ত দুঃখজনক, এই হানিমুনে যায়, আবার বলে যে আমরা কোনো ষড়যন্ত্র করি নাই, আমরা পিটার হাসের সাথে কোনো বসি নাই, আমরা ঘুরতে এসেছি, আনন্দ করতে এসেছি। আহ কি আনন্দ! যেখানে শহীদের রক্ত এখনো শুকায়নি, সেখানে এখনো আপনার হাসপাতালে কাতরাচ্ছে, আর তোমরা বাবারা এখন ওখানে যে হানিমুন পালন করো, তোমরা এরকম ভ্রমণ করো, দুঃখজনক। আসো, রাজনীতি করো, রাজনীতির মতো। বাংলাদেশের মানুষ সবসময় সংগ্রামী। ইনশাআল্লাহ বাংলাদেশে যদি কোনো রকম সেই ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়, তাহলে বাংলাদেশে আন্দোলন